প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না। আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয়, বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে। এই যে গত 15 দিন হয় নাই, 14 দিন হয়েছে, আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ, বুকে হাত দিয়ে বলতে পারি 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। 30 জনের মতো মন্ত্রী পরিষদ, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই দেওবন্দি আলেম, এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে। এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য। একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মোল্লা, শুরুতে মোল্লা, শেষে মুতলা। আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না। কেমন মোল্লা? আরে পরহেজগার মোল্লা। এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর অভ্যর্থনা জানিয়ে নিজেকে ধন্য মনে করতে পারে। মুহতারাম হাজিরিন, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত। 40 বছর ধরে যে রাষ্ট্রের যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র, এবং এই সাধারণ এই বন্দুক মার্কা অস্ত্র না, অত্যাধুনিক অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে, যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা ন্যাটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে। এই ধরনের ভারী অস্ত্র 2-4 লক্ষ না, বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে। অথচ গত 4 বছরে কোন একটা ডাকাতির ঘটনা নাই, কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই। রাত 2টোর সময় আমরা পাহাড়ি পথে 500 কিলোমিটার পথ চলেছি। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। কেউ রাতে 2টার সময় এসে তোমার বুকে পিস্তল ঠেকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও, কল্পনাও করা যায় না। কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে, চিন্তাও করা যায় না। কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে, ছিনতাই করবে, চিন্তাও করা যায় না। জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ, দেশের শীর্ষ আলেমে দ্বীন এবং প্রধান বিচারপতি, তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয়। ওলামায়ে কেরাম এই সমস্ত আমাদের কিতাবগুলো এনে আপনারা দারুল ইফতায় পড়ান। শুধু মুফতি তৈরি করেন না, কাজী তৈরি করেন। ওই ইমারতে ইসলামিয়া এখন শুধু দারুল ইফতা নাই, সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা ইওয়াল কাজা। এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় 2 বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয়। এবং এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কায়েম করেছে, আমেরিকা, ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 4 বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে, এইরকম অস্ত্রের ঝনঝনানির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে, পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না। কিভাবে করলো এই কাজ? আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام حضرت محترم صدر جلسہ উত্তর বাংলার প্রাণ কেন্দ্র জামিল মাদ্রাসার হযরত শেখুল হাদিস আল্লামা ইয়াকুব হাফিজাহুল্লাহ, দিগার হযরত উলামায়ে কেরাম, ইত্তেহাদুল উলামার আয়োজনে অনুষ্ঠিতব্য আজকের এই আজিমুশ-শান ইসলামী মহাসম্মেলনে আমরা দীর্ঘ সময় পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরাম আলোচকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখন সর্বশেষ পর্যায়ে গভীর রজনীতে আরও কিছু কথা বলার জন্য আমি অধম বান্দা আপনাদের সম্মুখে উপবিষ্ট। আমি আপনাদের সাথে কিছু কথা আমি আরজ করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এই আবাসিক অঞ্চলের সকল ভাই বোন এবং মা বাবাদের প্রতি, যারা এই রাত গভীরে আমাদের আজকের এই আয়োজনের কারণে হয়তো আপনাদের বিশ্রাম ঘুমে ব্যাঘাত ঘটতেছে। তো এই জন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি এবং ইন্তেজামিয়ার প্রতি অনুরোধ করব যে শহরের এরকম গুরুত্বপূর্ণ অঞ্চল, এখানে কর্মব্যস্ত মানুষেরই বসবাস, এত গভীর রাত পর্যন্ত ভবিষ্যতে আয়োজন না করার বিনীত অনুরোধ থাকলো আমার। সেই সাথে আমি আপনাদের সম্মুখে এখানে আজকের যেই বিশাল উপস্থিতি, বাংলাদেশের 1/4 হলো উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রই হলো বগুড়া। বগুড়ার এই কেন্দ্রীয় স্থানে ঐতিহাসিক আলতাফুন্নেসা মাঠে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে তরুণ ছাত্র জনতার এই উপস্থিতি, এটা আমাদের জন্য আশা জাগানিয়া একটি বিষয়। আমরা স্বপ্ন দেখি, আশা করি যে ইনশাআল্লাহ এই সকল আয়োজনগুলো, কোরআনের এই মাহফিলগুলো, কোরআনের এই মজলিসগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং এটাও লক্ষ্য করছি যে আজকের উপস্থিতির মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্রদের, তালেবে ইলমদের বিশাল একটা উপস্থিতি আছে। তো এই জন্য আমি সাধারণত আমার আলোচনার যে একটা আন্দাজ, যে একটা ধরন থাকে, রাতও গভীর এবং উপস্থিতিকে কেন্দ্র করে আমি একটু একটা গঠনমূলক একটা আলোচনা, বিষয়ভিত্তিক একটা আলোচনা আমি করতে চাই, যেটা আজকে আমাদের জাতীয় জীবনে, বাংলাদেশের বর্তমান জাতীয় যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জাতির কর্ণধার আলেম সমাজকে যেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় মানুষের কাছ থেকে, সেই প্রশ্নগুলোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোকপাত করতে চাই। আমার আলোচনা আমি চেষ্টা করব যতটা
সংক্ষেপে সারা যায়। এই জন্য শর্ত হলো সকল শ্রোতারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হয়তো আলোচনার শেষাংশে কিছু আহ্বানী কথা থাকবে, স্লোগান সব ওই সময়ের জন্য জমা রাখতে হবে। আর মাঝখানের সময়টা মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমার স্লোগান, আমি চাই যে আমাদের সন্তানরা, আমাদের কর্মীরা, আমাদের ছাত্ররা, তারা তাদের কণ্ঠ থেকে যেন আল্লাহু আকবরের স্লোগানের এই ধ্বনি কেউ কেড়ে নিতে না পারে। কারণ আমাদের এই তরুণ প্রজন্মের কণ্ঠের এই আল্লাহু আকবরের ধ্বনি, এটাই হলো এ জাতির রূহ রওয়া, এটাই হলো এ জাতির প্রাণী স্পন্দন। এই জন্য অনেকভাবে চেষ্টা করা হয়, কখনো শক্তি প্রয়োগের মাধ্যমে, কখনো হুমকি ধমকি প্রয়োগের মাধ্যমে, কখনো আতঙ্ক সৃষ্টির মাধ্যমে, আবার কখনো কখনো নেক্সট সুরতে আমার তরুণ প্রজন্মের কাছ থেকে, কণ্ঠ থেকে আল্লাহু আকবরের এই নারা, আল্লাহু আকবরের এই ধ্বনিকে কেড়ে নেওয়ার জন্য নানা রকম আয়োজন হয়। আমি তোমাদের একজন ভাই হিসাবে, তোমাদের একজন অগ্রজ হিসাবে আমি তোমাদেরকে এ কথার ওসিয়ত করি যে তোমরা সব কিছু ছেড়ে দিলেও কণ্ঠের থেকে আল্লাহু আকবরের এই তাকবীর ধ্বনি যেন তোমাদের কাছ থেকে কোনো শক্তি কেড়ে নিতে না পারে। কারণ এই তাকবীর ধ্বনি ইনশাআল্লাহ অতীতেও আমাদেরকে বহুবার বহু জাহেলিয়াতের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছে। আগামীতেও আল্লাহু আকবরের এই ধ্বনি আমাদেরকে নতুনভাবে আমাদের এই জাতিতে, এই মাটিতে কালেমার পতাকা উড্ডীন করার প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। তবে স্লোগানটা আজকে শেষ দিকে হবে ইনশাআল্লাহ। আজকে এই যে আমার আগে মাওলানা রেজাউল করিম আবরার সাহেব আলোচনা করতেছিলেন, আমি একেবারে আস্তে আস্তে শেষে যেই কথাগুলো শুনলাম, সেই কথাটা হলো যে দীর্ঘদিন তো আমরা নানা রকম তন্ত্রমন্ত্র দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। বহুদিন আমরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে, এবার আমরা আল কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। বহুদিন আমরা পুঁজিবাদ এবং পশ্চিমা সমাজ ব্যবস্থার, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দ্বারা আমরা শোষিত হয়েছি, এবার আমরা ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থার সুশীতল ছায়ার নিচে আমরা আসতে চাই। এইভাবে প্রতিটি ক্ষেত্রে প্রচলিত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তার ভগ্নস্তূপের উপর আমরা কালেমার পতাকা উড্ডীন করতে চাই। এই তো আমাদের আহ্বান নাকি? এখন খুব স্বাভাবিকভাবেই এখানে যে কেউ একটা প্রশ্ন করতে পারে, এবং সেটা আমরাও এই কথার বেশ অনেকগুলি কথা আমরাও বলি, যেখান থেকে এই প্রশ্নটা কারো অন্তরের মধ্যে উদ্রেক হতে পারে। আমরা জানি যে বাংলাদেশে আমরা মুসলমান ধর্মাবলম্বী ছাড়াও, ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও আরো অন্যান্য ধর্মাবলম্বীদেরও অবস্থান আছে। এখানে হিন্দু আছে, এখানে বৌদ্ধ আছে, এখানে খ্রিস্টান আছে, এবং পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডেই এই জাতীয় নানা ধর্মের এবং নানা গোত্রের মানুষের অবস্থান। কথা ঠিক কিনা? তো এখন স্বাভাবিকভাবেই কোনো একজন হিন্দু, কোনো একজন বৌদ্ধ, কোনো একজন খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী, অথবা যে কোনো একজন এমন মানুষ যে নাম কাওয়াস্তে মুসলমান হলেও ইসলামের জীবন দর্শনকে সে বিশ্বাস করে না, ইসলামের শ্রেষ্ঠত্বকে সে বিশ্বাস করে না, ইসলামের পূর্ণাঙ্গতাকে সে বিশ্বাস করে না, এইরকম একজন মানুষ এই প্রশ্ন সামনে আনতে পারে যে একজন মুসলমান হিসেবে আমি যদি আমার রাষ্ট্রটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই, তাহলে ঠিক একইভাবে একজন হিন্দুও তো এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হতে হবে। একইভাবে একজন বৌদ্ধ তো এই প্রশ্ন উত্থাপন করতে পারে, এই দাবি উত্থাপন করতে পারে যে এই রাষ্ট্রটা বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই। একজন খ্রিস্টানও এই দাবি উত্থাপন করতে পারে যে রাষ্ট্রটা খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত হওয়া চাই।
এইরকম দাবি উত্থাপিত হতে পারে কি পারে না? পারে, এটা স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে তাহলে সব ধর্মাবলম্বী যদি একটা দেশকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায়, তাহলে তো সকল ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সংঘাত দেখা দিবে। আমরা চাইব ইসলামী রাষ্ট্র গঠন করতে, হিন্দুরা চাইল হিন্দু রাষ্ট্র গঠন করতে, বৌদ্ধরাও চাইল, খ্রিস্টানরাও চাইল। তাহলে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে? সবগুলো ধর্ম ব্যবস্থা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক আন্তধর্মীয় সংঘাত এবং কলহ, লড়াই বেঁধে যাবে। তখন তো রাষ্ট্রের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মাদ্রাসার পরিভাষায় বলতে গেলে যে নাকি খালিউজ জেহেন, যার মস্তিষ্কে আগে থেকে অন্য কোনো কথা নেই, এইরকম একটা প্রশ্ন তার সামনে উত্থাপিত হলে সে তো বলবে ঠিকই তো কথা, কথা ঠিক কিনা? সে বলবে ঠিকই তো কথা। এবং এই প্রশ্নটার কারণেই বহু মানুষ এই কথা বলে যে রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন না। বলে কি বলে না? বহু মানুষ এই কথা বলে। এই কথা বলতে 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 আওয়ামী লীগ তো ধ্বংসের একেবারে কিনারায় গিয়ে উপনীত হয়েছে। এবং এই কথার সূত্র ধরে আওয়ামী লীগের সঙ্গে যারা যারা রাজনীতি করত, তাদের মধ্যেও এই ব্যাধি সংক্রমিত হয়েছে। তারাও এই কথা বলে যে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনলে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে, সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এই জন্য সাম্প্রদায়িক সংঘাত থেকে বাঁচতে হলে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। এটা হলো তাদের বক্তব্য। আমি কি আমার প্রশ্নটা বুঝতে পারলাম? আবারও বলছি সংক্ষেপে, কারণ আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন বোঝাটা খুব জরুরি। প্রশ্নটা যদি কেউ ভালো করে বুঝতে পারলো তো অর্ধেক বিষয় তার বোঝা হয়ে গেল, বাকি অর্ধেক দিয়ে উত্তরটা বুঝতে হবে। প্রশ্ন ছিল যে আমরা যেমন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই, এখন প্রশ্ন হলো যদি প্রত্যেকটা ধর্মাবলম্বী রাষ্ট্রকে নিজ নিজ ধর্মের আলোকে পরিচালনা করতে চায়, তাহলেই তো ধর্মীয় সংঘাত তৈরি হবে, তাহলে সম্প্রীতির পরিবেশ থাকবে না। এই কারণেই রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনাটা সমীচীন না বলে অনেকে মন্তব্য করেন। কথা পরিষ্কার হলো? মোহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় হলো ছোট্ট এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোকপাত করা। আমার সামনে ঘড়ি আছে, ঘড়ির কাঁটা দেখে দেখে আমি আলোচনা করব। এই প্রশ্নটা এটা যে কোনো মানুষের মনের মধ্যে আসতে পারে। তবে যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে এবং বিশেষ করে ইসলাম সম্পর্কে যদি তার কম্পারেটিভ জ্ঞান থেকে থাকে, তুলনামূলক তাকাবুলে আদিয়ানের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি ইসলামকে অন্যান্য ধর্মের সঙ্গে তুলনা করে যদি কেউ ইসলামের এলেম হাসিল করে থাকে, তাহলে সেই ব্যক্তির অন্তরে এই প্রশ্ন কোনোদিনও আসবে না। এই প্রশ্ন ওই সকল লোকদের হৃদয়ে আসবে, ওই সকল লোকদের মনে আসবে যারা ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ। তাদের অন্তরে এই প্রশ্ন দানা বাঁধবে, বাসা বাঁধবে। যারা ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে না, ওই সকল লোকেরা এই প্রশ্নের দ্বারা প্রভাবিত হবে। যেই সকল লোকেরা নামে মুসলমান হলেও প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা এবং ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা মূর্খতার অতল গহ্বরে বসবাস করে। বলবেন কারণ কি? মোহতারাম হাজিরিন, আমি আমার উত্থাপিত প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিব প্রথমে,
এজমালি জবাব, তারপরে সেই এজমালের তফসিল আসবে, একটু বিস্তারিত ব্যাখ্যা। এজমালি এবং সংক্ষিপ্ত জবাব হলো এই যে ইসলাম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাম নিয়ে পৃথিবীর 4টা উল্লেখযোগ্য ধর্মের কথা আমি বললাম। এই 4টা ধর্ম সহ পৃথিবীতে পূর্বাপর যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম, আবার বলছি, ইসলাম ছাড়া পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ যত ধর্ম পৃথিবীতে আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে জন্ম নিবে, কোন ধর্ম পৃথিবীর মানব জাতির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেয় নাই, দিতে পারে না। একমাত্র ইসলাম দুনিয়াতে শুধু মুসলমান নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর সামনেই একটা রাজনৈতিক এবং একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম প্রদান করেছে। যেহেতু ইসলামই একমাত্র ধর্মগুলোর মধ্যে এমন ধর্ম, যেই ধর্ম মানুষের কাছে রাজনৈতিক বন্দোবস্ত দিতে সক্ষম, ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা রূপরেখা, একটা মডেল, একটা রোডম্যাপ দিতে সক্ষম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যেহেতু এটা দিতেই সক্ষম না, সুতরাং অন্য কোনো ধর্ম এই ক্ষেত্রে ইসলামের সাথে প্রতিযোগিতায় আসতেই সক্ষম না। ভাই, একটা জায়গায় মারামারি, ঝগড়া বিবাদ কখন হয়? একটা জমির মালিকানা যদি 4 জন দাবি করে, তখন সে না 4 জনের মধ্যে সেই জমির মালিকানা নিয়ে বিবাদ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটা জমির যদি মালিকানাই দাবি করে একজন, তাহলে সেই জমিতে কোনোদিন দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হতে পারে? একটা উপায়ে পারে। একটা জমির মালিকানার দাবিকারী একজন, সেই জমিতে দ্বন্দ্ব সংঘাত একটা উপায়ে হইতে পারে। সেটা হলো এই, যেই ব্যক্তি ওই মালিকানার দাবিদার, বৈধ উপায়ে সে দাবিদার, অন্য কোনো অবৈধ দখলদার যদি ওই বৈধ মালিকের মালিকানা থেকে তাকে উচ্ছেদ করে তার জমিতে যদি অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়, তখনই অবৈধ দখলদার আর বৈধ মালিকের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দাবি করে না। হিন্দু ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায়। বৌদ্ধ ধর্ম একথার দাবি করে না যে রাষ্ট্রকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায়। ইহুদি এবং খ্রিস্টান ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে ইহুদি বা খ্রিস্ট ধর্ম হিসেবে পরিচালনা করা যায়। একমাত্র ইসলাম দাবি করে যে রাষ্ট্রকে, মসজিদকে যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয়, এতিমখানা যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয়, মাদ্রাসা যেমন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয়, কবরস্থান যেরকম ইসলামের বিধান হিসেবে পরিচালনা করতে হয়, মসজিদের মতোই রাষ্ট্র এবং রাজনীতিকেও ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয়। এই কথার দাবিদার আসমান এবং জমিনের মধ্যখানে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং এখানে সংঘাতের উপায় একটাই, বৈধ দাবিদার কেবলমাত্র একজন। এখন কেউ যদি ইসলামকে আল্লাহর জমিন থেকে উৎখাত করবার কোন অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়, তখনই সত্যিকার ইসলামের অনুসারীদের সঙ্গে তাদের বাঁধবে লড়াই। আর সেই লড়াইয়ের জন্য ইসলামকে উৎখাত করে অবৈধ দখলদাররা যদি আল্লাহর জমিনের দখলদারিত্ব কায়েম করতে চায়, স্পষ্ট ঘোষণা করতে চায়, সত্যিকার ইসলামের অনুসারীরা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের দখলদারিত্ব কায়েম করার জন্য, ইসলামের বৈধ অধিকার সাব্যস্ত করার জন্য জীবন দিতে হলে জীবন দেবে, রক্ত দিতে হলে রক্ত দেবে, যে কোনো উপায়ে ইসলামের অধিকার সাব্যস্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র রাষ্ট্র এবং রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম একমাত্র ব্যবস্থা, অন্য কোনো ধর্ম রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই। এর প্রমাণ কি? মুহতারাম হাজিরিন, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। আমার মূল পয়েন্ট হলো এটাই। সংক্ষেপে আমি আমার আলোচনা, আমার যে প্রশ্ন উত্থাপন করেছিলাম সেই প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে এটাই, যে একমাত্র ইসলামই এমন একটা ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষকে, মুসলমানদেরকে এই বিধান দান করেছে, মুসলমানদেরকে এই বাধ্যবাধকতা আরোপ করেছে, মুসলমানদের উপর এই জিনিস, এই বিধান ফরজ করেছে যে তোমরা তোমাদের ইসলামের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করো। তুমি তোমার ব্যক্তি জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো, তুমি তোমার পরিবার জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো, তুমি তোমার অর্থনৈতিক কার্যকলাপ ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো, তুমি তোমার মুআমালাত মুআশারাত ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো। জীবনের সকল ক্ষেত্র তুমি যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করবা, ঠিক তেমনি ভাবে তোমার রাষ্ট্র এবং রাজনীতিকেও তুমি ইসলাম অনুযায়ী পরিচালনা করো। এটা ইসলামের, আল্লাহর কোরআনের এবং আল্লাহর পয়গম্বরের সুস্পষ্ট নির্দেশনা। মুহতারাম হাজিরিন, অন্যান্য ধর্মগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণের আলোকে পর্যালোচনা করলে এ কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমার বহুদিন ধরে আমি আমার এই চ্যালেঞ্জ এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করেছি। আমার এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। আমার এই বক্তব্য বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী হিন্দুস্তানের কোটি কোটি হিন্দুদের কান পর্যন্ত পৌঁছেছে। আমাদের এই বক্তব্য বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে পশ্চিমা বিশ্বের কোটি কোটি খ্রিস্টানদের কাছে আমাদের বক্তব্য উন্মুক্ত। আমাদের বক্তব্য চায়না থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ সকল বৌদ্ধদের জন্য আমাদের বক্তব্য উন্মুক্ত। আমার বক্তব্য বর্তমান পৃথিবীর জায়নবাদী ক্রিটিক্যাল জাতি ইহুদিদের জন্য উন্মুক্ত। আমরা তাদের সকলের কাছে ইসলামের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এই পৃথিবীতে একবিংশ শতাব্দীর আজকের 2025 সালের একটি পৃথিবী, একটি দেশ, একটি রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য কেমন রূপরেখা দরকার, কিভাবে পরিচালিত হতে পারে, কোন পদ্ধতিতে পরিচালনা করলে দেশ এবং রাষ্ট্র সমৃদ্ধ হবে, শান্তিময় হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই বিষয়ে পৃথিবীর মানুষের কাছে যদি দিক নির্দেশনা জমা দেওয়ার মতো, একটা গাইডলাইন দেওয়ার মতো সক্ষমতা থেকে থাকে, পৃথিবীর একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্মটা দুনিয়ার মানুষের কাছে জীবনের সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ জীবন বিধান তুলে ধরতে পারে। ইসলাম যেমনি ভাবে একজন ইমাম সাহেবকে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে নামাজ কায়েম করবার বিধান দান করে, ইসলাম যেরকম ভাবে একজন সম্পদশালী ব্যক্তিকে যাকাত দেওয়ার বিধান দান করে, ইসলাম যেমনি ভাবে একজন সম্পদশালী সামর্থ্যবান মানুষকে আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করার নির্দেশ দান করে, ঠিক তেমনি ভাবে ইসলাম এই দুনিয়াতে সকল মুসলমানদেরকে এই বিধান দান করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুসলমানদেরকে সক্ষমতা দান করি, তাদের হাতে যদি সক্ষমতা চলে আসে, সেই সক্ষমতার মাধ্যমে ইমানদার সম্প্রদায় আল্লাহর জমিনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা নামাজ কায়েম করবে, যাকাত দান করবে, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে তারা বাধা দিবে। এই কাজগুলো তারা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালামে আল্লাহর দেওয়া প্রত্যক্ষ নির্দেশ। তাহলে কি হলো কথাটা? কথা হলো এই যে আরে ভাই, অন্য মূল প্রশ্ন ছিল যে প্রত্যেক ধর্মাবলম্বীরা যদি
নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে তো ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত এবং আন্তধর্মীয় কলহ দেখা দিবে। সেই প্রশ্নের স্পষ্ট জবাব হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দাবি করে না, সংঘাত দেখা দিবে কোত্থেকে? এখন কেউ বলতে পারে যে অন্য ধর্মগুলো যে নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি যে করে না, এই কথার প্রমাণটা কি? এই কথার প্রমাণ কি? মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনায় আমি এই কথার 2-3টা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। এটাই আমার আলোচনার মূল কথা এবং এই পয়েন্টটি আমার সর্বশেষ আলোচনা। আমি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলোর প্রয়োজন, যেই বিষয়গুলি ছাড়া আধুনিক যুগে আজকের 21 শতাব্দীর 2025 সালে পৃথিবীর কোনো সুন্দর এবং উন্নত রাষ্ট্র পরিচালিত হতে পারে না, এমন কয়েকটা বিষয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আমি রাখবো সকল ধর্মাবলম্বীদের কাছে, সকল ধর্মাবলম্বীদের কাছে। এখানে যদিও আপনারা শুধু মুসলমানরা উপস্থিত আছেন, কিন্তু আমি মনে করি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সেখানে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও আছেন। তারা এটাকে একটা জ্ঞানগত আলোচনা হিসেবে, একটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের সাবজেক্ট হিসেবেও তারা নিতে পারেন এবং তারা আমার এই আলোচনা নোট করে পরবর্তীতে সময় সুযোগ হলে আমাদের কাছে আমাদের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনারা পেপার সাবমিট করতে পারেন। যদি কারো পক্ষ থেকে পেপার সাবমিট হয় তাহলে সেই পেপার নিয়ে আলোচনা করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে 24 ঘন্টার নোটিশে আমরা সেখানে উপস্থিত হতে বাধ্য থাকব। মুহতারাম হাজিরিন, প্রথম পয়েন্ট হলো যেটা আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কয়েকটা বিষয় আমি উপস্থাপন করি। 1 নম্বর একটা বিষয় ধরেন, এই যে এখন আমাদের বাংলাদেশ একটা অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে, এই বাংলাদেশের সামনে একটা নির্বাচন আছে, কথা ঠিক কিনা? এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন উথাল পাথাল। কিভাবে হবে নির্বাচন, কবে হবে নির্বাচন, এটা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নাই। তাহলে একটা রাষ্ট্র চলতে হলে এইরকম যে কোনো একটা নির্বাচন ব্যবস্থার প্রয়োজন, যেই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র এবং জাতির একজন শাসক নির্বাচন করা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি শাসক নির্বাচন না করা যায় তাহলে কোনো একটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বুঝেন নাই? একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রের একজন শাসকের দরকার আছে না নাই? তো এই শাসকটা নির্বাচন করবার জন্য কোন একটা সুন্দর পদ্ধতির দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্রের জন্য যেমন শাসক প্রয়োজন, সেই শাসক নির্বাচন করবার জন্য একটা সুন্দর সুশৃঙ্খল একটা পদ্ধতির দরকার। যদি কোনো সুন্দর সুশৃঙ্খল পদ্ধতি না থাকে তাহলে এই রাষ্ট্রের শাসক নির্বাচনকে কেন্দ্র করেই একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে, একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমরা এই প্রশ্নটাকে সামনে রাখলাম যে একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করা হবে। এই প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেকটি ধর্মাবলম্বীদের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম। প্রথমে আমি ইসলামের কাছে রাখলাম, ইসলাম তুমি বলো দেখি তোমার ধর্মীয় বিধান অনুযায়ী একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করবে, এমন কোন পদ্ধতি কি তোমার কাছে আছে? একই প্রশ্ন আমি করলাম হিন্দু ধর্মের কাছে। হিন্দু ধর্ম পৃথিবীতে প্রায় তোমার 150 কোটি অনুসারী আছে। এই বিশাল 100 কোটি অনুসারী বা 100 কোটির উপরে তোমার অনুসারী, এই 100 কোটি অনুসারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের প্রশ্ন, হিন্দু ধর্মের কাছে আমাদের প্রশ্ন, একটা জাতির শাসক নির্বাচন করবার জন্য হিন্দু ধর্মের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা আছে, কি ধরনের গাইডলাইন আছে? একই প্রশ্ন করব বৌদ্ধ জাতির কাছে। পৃথিবীতে প্রায় 100 কোটি বৌদ্ধ আছে এবং চায়নার মতো উন্নত একটা রাষ্ট্র তাদের কাছে আছে। তোমরা বলো দেখি বৌদ্ধ ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করার পদ্ধতি কি? এরপরে একই প্রশ্ন আমি রাখলাম খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে। 250 কোটি খ্রিস্টান, সারা পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা হলো খ্রিস্টান জাতির।
উন্নত বিশ্ব ইউরোপ এবং আমেরিকা শাসন করে খ্রিস্টানরা, সেই খ্রিস্টানদেরকে বলবো, তোমরা তোমাদের ধর্মীয় নীতির আলোকে, ধর্মীয় নির্দেশনার আলোকে বলো দেখি, একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি তোমাদের খ্রিস্ট ধর্ম দেয়? একই প্রশ্ন করব আমি জায়নবাদী ইহুদিদের কাছে, যে তোমরা এভাবে ইসরায়েল রাষ্ট্র কায়েম করে মুসলমানদের উপর বিষ পড়া হয়ে যুগের পর যুগ মুসলমানদেরকে খুন করতে পারবা, হত্যা করতে পারবা, ফিলিস্তিনের মুসলমানদের অধিকার হরণ করতে পারবা, এত কিছুর প্রয়োজন নাই। আসো তর্কের টেবিলে এসে সমাধান করি। হে খ্রিস্ট জাতি, হে ইহুদি জাতি, প্রশ্নের জবাব দাও দেখি, তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম কি, সেই পদ্ধতিটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তোমরা প্রদান করো। পাঁচটা ধর্মের কাছে আমি একই প্রশ্ন যদি আমি উত্থাপন করি, পাঁচ ধর্মের কাছ থেকে কি জবাব আসবে, সেই জবাবটা আমি আপনাদের কাছে অগ্রিম দিয়ে যাই। চার ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ পৃথিবীতে অন্য যত জাতি আছে, যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের তুলনামূলক বিশ্লেষণ এবং গভীর পর্যালোচনা জ্ঞান অর্জন করার পরে চূড়ান্তভাবে যেই প্রশ্নের জবাব আসবে, সেটা হলো অন্য কোন ধর্মের কাছে, অন্য কোন ধর্মের মূল গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ তাওরাত, ইনজিল, ত্রিপাঠক, গীতা অনুযায়ী ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর অন্য কোন ধর্ম বিশ্ববাসীর সামনে শাসক নির্বাচন করবার কোন ফর্মুলা দিতে পারবে না। একমাত্র পারবে ইসলাম। যদি জিজ্ঞাসা করো, হে ইসলাম, তোমার কাছে শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে, আমি একজন ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে, একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে, একজন তালেবুল ইলম হিসেবে আমি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলতে পারবো, আজ পর্যন্ত দুনিয়াতে মানব রচিত তন্ত্রমন্ত্র সহ, পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা সহ, অথবা কমিউনিজমের রাষ্ট্র ব্যবস্থার, কমিউনিজমের রাজনীতি সহ সকল ধর্মাবলম্বীদেরকে ওপেন চ্যালেঞ্জের জবাব হিসেবে আমরা বলতে পারবো, ইসলাম শুধুমাত্র শাসক নির্বাচন করবার কোনো ফর্মুলা দিয়েছে তাই নয়, বরং ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচনের উদ্ভাবিত সবগুলো পন্থা থেকে সর্বোত্তম পন্থা, সর্বোত্তম ফর্মুলা, নির্ভুল ফর্মুলা একমাত্র ইসলাম প্রদান করেছে। ইসলাম বলেছে কিভাবে শাসক নির্বাচন করবে। ইসলামের দেওয়া শাসক নির্বাচন করার পদ্ধতিকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদ মানে হলো, এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি, আহলুল হাল্লি ওয়াল আকদ মানে হলো একটা জাতির মধ্যে শাসক নির্বাচন করবার, শাসককে বাছাই করবার মতো প্রয়োজনীয় যোগ্যতা যাদের মধ্যে আছে, সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে যেই সকল লোকগুলো আমানতদার, যারা 5 টাকার ঘুষ খেয়ে, 5 টাকার বিড়ি খেয়ে, 500 টাকার ঘুষ খেয়ে নিজেদের পবিত্র আমানতের দায়িত্ব কোন অযোগ্য ব্যক্তির পক্ষে তারা ভোট দিবে না, এই ধরনের শুধুমাত্র বাছাইকৃত ভোটারদের তালিকা প্রণয়ন করে আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে একজন শাসক নির্বাচন করা হবে। সেই শাসক নির্বাচিত হওয়ার পর তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন তার সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত গাইডলাইন পৃথিবীতে একমাত্র ইসলাম দিয়েছে। এবং সেই শাসক নির্বাচিত হওয়ার পর উম্মতের কি করণীয়, বিশ্ববাসীর কি করণীয়, সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য স্পষ্ট বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়াতান। পৃথিবীতে যখন একজন ইমাম, একজন ইমামুল মুসলিমিন, একজন আমিরুল মুমিনিন, একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হবে, সেই খলিফার ইতাআত করা, সেই খলিফার বায়াত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। ইজা বুইয়া আলী খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা। আল্লাহর পয়গম্বর আরব পরিষ্কার ভাষায় বলেছেন, মুসলমানদের মধ্য থেকে বৈধভাবে একজন আমিরুল মুমিনিন যখন নির্বাচিত হয়ে যাবেন, একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হয়ে যাবেন, তখন যতদিন পর্যন্ত সে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফলতি না করবে, কোনো অবহেলা না করবে, আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো শাসক, দ্বিতীয় কোনো খলিফা, দ্বিতীয় কোনো আমিরুল মুমিনিন নির্বাচন করবার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন,
ছোট্ট করে একটা কথাই বললাম, বিস্তারিত আলোচনার সময় নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাজনৈতিক সমস্যার গোড়ায় যেই প্রশ্নটা সারা দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে বিবেচিত, সেটা হলো শাসক নির্বাচন করার ফর্মুলা কি? শাসক নির্বাচন করার ফর্মুলা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের গীতা, তাদের কিতাব অথবা তাদের যে ধর্ম প্রণেতা সেই সকল ব্যক্তিদের রেফারেন্সে কোনো উদ্ধৃতি দিতে পারবে না। বৌদ্ধরা পারবে না ত্রিপাঠক থেকে অথবা গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে, খ্রিস্টানরা পারবে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেফারেন্স অথবা ইনজিল কিতাবের কোনো উদ্ধৃতি দিয়ে, ইহুদিরা পারবে না হযরত মুসা আলাইহিস সালাম অথবা তাদের তাওরাত কিতাবের উদ্ধৃতি দিয়ে দুনিয়াবাসীর সামনে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা উত্থাপন করতে পারবে না। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর আরেকটা পয়েন্ট আমি উত্থাপন করি, সেটাও আজকে বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। সেটা হলো এই, যে কোনো ধর্মভিত্তিক যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে নিশ্চিতভাবেই আমরা একটা কথা আগাম ধরে নিতে পারি। আপনার কথা বুঝতেছেন আমার? আর 2টা পয়েন্ট আছে। আমরা ধরে নিতে পারি, আচ্ছা ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি আমাদের এই দেশটাকে, বাংলাদেশটাকেই ধরে নেন, তাহলে এই দেশে শুধু মুসলমানরা থাকবে না মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও থাকবে? কথা বলেন, সবাই থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, অর্থাৎ ইসলামও থাকবে, শাসক ধর্ম ইসলামের অনুসারীরাও থাকবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করবে। ঠিক একইভাবে তর্কের খাতিরে যদি ধরে নেই, হিন্দু ধর্ম অনুযায়ী এই রাষ্ট্রটা যদি পরিচালিত হয়, তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা যেমন থাকবে, অন্য ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারীরা থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক একই কথা বৌদ্ধ ধর্মের ব্যাপারে, একই কথা খ্রিস্টান এবং ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। তাহলে যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই ধর্মের অনুসারীরা যেমন ওই রাষ্ট্রে বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, তাহলে সবগুলো ধর্মের সঙ্গে কাছে একই প্রশ্ন, যে তুমি বলো যে তোমার ধর্ম অনুযায়ী যখন এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমার ধর্মের রীতিনীতি অনুযায়ী, তোমার ধর্মের বিধিবিধানের আলোকে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের সঙ্গে তোমার ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রের আচরণ কেমন হবে, সেই বিষয়ে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের কাছে একটা বক্তব্য, একটা গাইডলাইন, একটা ফর্মুলা আমাদের কাছে উপস্থাপন করো, জমা দাও। এই কথা যদি আমি বলি, 5টা ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে এই কথা আমি প্রশ্ন রেখে গেলাম, চ্যালেঞ্জ রেখে গেলাম, এরপরে প্রতি উত্তর কি আসবে? প্রতি উত্তরটা আমি আগাম বলে যাই চ্যালেঞ্জ হিসেবে। আমি বলে যাই, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর পর্যন্ত যদি সময় দেওয়া হয়, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা ধর্মের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এমন কোন ফর্মুলা সাবমিট করতে পারবে না যে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হিন্দু রাষ্ট্রে মুসলমানের অধিকার কি, বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি, খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে ইহুদিদের অধিকার কি, ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু মুসলমানদের অধিকার কি। এই বিষয়ে সুস্পষ্ট ধর্মের কোন নির্দেশনা, ধর্মের কোন গাইডলাইন 1000 বছর পার হয়ে যাবে, কোন একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো বাপের বেটা জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করো, মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন তোমার রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করবে, অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কি আচরণ হবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি সেই বিষয়ে ইসলাম শুধু থিওরিটিক্যাল নয়, বরং ইসলাম বিশ্ববাসীর সামনে প্র্যাকটিক্যাল অসংখ্য অগণিত নমুনা সহ সংখ্যালঘুদের অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীদের জান মাল ইজ্জতাপূর্ণ নিরাপত্তার অধিকার, তাদের ধর্মীয় পালনের স্বাধীনতার অধিকার সহ, তাদের মান মর্যাদা সহ
প্রতিটি অধিকার সংক্রান্ত ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা সহ আমরা পূর্ণাঙ্গ একটা রূপরেখা 24 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো। ইসলাম আমাদেরকে বলবে, আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিবেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দুর কি অধিকার, একজন বৌদ্ধের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দুর কি অধিকার, একজন ইহুদির কি অধিকার। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামরু লাহুম কাল খাল্লি লানা। একটি মুসলিম দেশে একজন মুসলমান নাগরিক যেভাবে বকরি পালন করবার অধিকার রাখে, একটা ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা ঠিক একইভাবে শুকর পালন করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রে যেভাবে একজন মুসলিম নাগরিক সে শরবত পান করার, ফলের জুস পান করবার অধিকার রাখে, ঠিক একইভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাসকারী যে কোনো অমুসলিম ওই দেশে পারমিশন নিয়ে অনুমতি সাপেক্ষে মদ্যপান করবার অধিকার রাখে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের লালিত একটা বকরির বাচ্চা যদি আরেকজন যে কোনোভাবে অন্যায় করে তার ক্ষতি সাধন করে, সেই বকরির বাচ্চার যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন খ্রিস্টান অথবা একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে যদি আরেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত করে, শুকরের বাচ্চার ক্ষতিপূরণ একটা বকরির বাচ্চার দাম হিসেবে পরিশোধ করা ইসলামী রাষ্ট্র তার জন্য বাধ্যতামূলক করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেছেন ইউকাতালু মিন ওয়ারাইহিম, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য হলো সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা যেরকম দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, একইভাবে সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য। আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু বলেছেন, মুসলমানরা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনার জন্য যাকাত দিবে, ওশর দিবে, ইত্যাদি ইত্যাদি এগুলো দিবে। আর অমুসলিমরা মুসলমানদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে যে সকল সার্ভিসগুলো দেওয়া হবে, সেই সার্ভিসের সার্ভিস চার্জ হিসেবে তারা শুধুমাত্র জিজিয়া এবং খরাজ দান করবে। এবং সেই জিজিয়া কি পরিমাণ দিবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে, যে কোনো অমুসলিমের কাছ থেকে তার সামর্থ্যের চেয়ে অতিরিক্ত অন্যায়ভাবে তার উপরে জিজিয়া নির্ধারণ যদি কেউ করে, কোনো মুসলিম শাসক যদি করে, আল্লাহর পয়গম্বর সুস্পষ্ট ভাষায় তার জন্য হুমকি উচ্চারণ করেছেন। বলেছেন যদি কোনো অমুসলিম নাগরিকের উপর, যদি কোনো অমুসলিম নাগরিকের উপর, কোনো জিম্মির উপর যদি তোমরা কোনো অন্যায়ভাবে তার উপর তার তার শক্তি এবং সামর্থ্যের চেয়ে বেশি যদি তোমরা কর আরোপ করো, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই মুসলিম শাসকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব। মুহতারাম হাজিরিন, দিস ইজ ইসলাম। এটাই হলো ইসলামের উদারতা। ও দুনিয়ার অমুসলিমরা, ও দুনিয়ার হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, ও খ্রিস্টান ভাইরা, তোমাদের যাদেরকে আতঙ্কিত করা হয় যে ইসলাম কায়েম হলে তোমাদের অধিকার কায়েম হবে না, আল্লাহর কসম খেয়ে বলি, যারা তোমাদেরকে ইসলামের ব্যাপারে আতঙ্কিত করে তারা তোমাদেরকে অধিকার দিতে চায় না, বরং তোমাদেরকে ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়। তারা তোমাদের অধিকার কায়েম করতে চায় না, বরং তারা তোমাদের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করে তোমাদের অধিকারগুলো লুণ্ঠন করতে চায়। আমরা দায়িত্ব গ্রহণ করে বলতে পারি, ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয়, কোন মুসলমানের উপর যেমন জুলুম করা হবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘুর সব ধরনের অধিকার সবার আগে নিশ্চিত হবে। সেই রাষ্ট্র ব্যবস্থার নামই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, 2 নম্বর আমি এটা প্রমাণ হিসেবে পেশ করলাম। 3 নম্বর ছোট্ট আরেকটা প্রমাণ হিসেবে আমি দেই। 3 নম্বর প্রমাণ হলো, দেখো, একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটা রাষ্ট্র ব্যবস্থার প্রাণ স্পন্দন হলো সেই রাষ্ট্র ব্যবস্থার অর্থ ব্যবস্থা। রাষ্ট্রের জন্য কি ব্যবস্থা দরকার? জোরে বলো, কি দরকার? একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন। অর্থ ব্যবস্থা ছাড়া কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে? কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না।
রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য অর্থ ব্যবস্থার তেমনই প্রয়োজন, একটা গাড়ি চলবার জন্য তেল যেমন প্রয়োজন। এখন কথা হলো, এই যে রাষ্ট্রটা যে পরিচালিত হবে, তার অর্থনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কি হবে, তার অর্থনীতি কিভাবে চলবে? এই একই প্রশ্ন আমি করলাম। আবার সেই প্রথম জায়গায় ফিরে আসি, যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের কাছেও বললাম, তোমাদের অর্থ ব্যবস্থার রূপরেখা কি? তোমরা একটা মডেল, তোমরা একটা ফর্মুলা দাও। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বীদের কাছে বললাম, তোমরাও যে দাবি করো তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক আছে, আমরা যদি তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে? তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ এবং তোমাদের ধর্মীয় রেফারেন্স সহ একটা ফর্মুলা আমাদের কাছে লিখিতভাবে সাবমিট করো। এই প্রশ্ন যদি করা হয়, এই চ্যালেঞ্জ যদি ছুড়ে দেওয়া হয়, আল্লাহর কসম খেয়ে বলি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বী তাদেরকে যদি আনলিমিটেড টাইম দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, এই প্রশ্নের সন্তোষজনক কোন জবাব পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করতে পারবে না। আর যদি ইসলামের কাছে বলা হয় যে তোমরা কি ফর্মুলা দিবা, ইসলামের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে আমি বলতে পারি, আমরা পৃথিবীর মানুষের অর্থনীতির নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে অর্থ ব্যবস্থার ফর্মুলা আমরা দেব, সেটা আগামী দিনে ফর্মুলা আকারে দেওয়ার প্রয়োজন নাই। বর্তমান এই আধুনিক জাহিলিয়াতের যুগে, নব্য জাহিলিয়াতের বিশ্বব্যাপী ইসলামী অর্থ ব্যবস্থার অসংখ্য দৃষ্টান্ত সারা দুনিয়াতে বিরাজমান হয়ে গেছে। আমরা বলতে পারবো, ইসলাম ধর্মের আলোকে, ইসলামের রীতিনীতির আলোকে, ইসলামের মূলনীতির আলোকে একটা রাষ্ট্রের বাজেট কিভাবে প্রণীত হয় সেটা আমরা বলতে পারবো। একটা রাষ্ট্রের বাজেটের মধ্যে রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, ইসলামের আলোকে জাতীয় বাজেট কালেকশনের রেভিনিউ, জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের প্রত্যেকটা খাত কোত্থেকে আমদানি হবে, খাত সহ আমরা উল্লেখ করতে পারবো। কোন কোন খাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে, এক্সপেন্ডিচার খাত সহ, রেভিনিউ কালেকশন এক্সপেন্ডিচার খাত সহ সহ ডিটেলস একটা এমন বাজেট ইসলামের আলোকে, আল কোরআনের আলোকে, আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোকে আমরা এমন চমৎকার অর্থনৈতিক বাজেট পৃথিবীর একটা দেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের জন্য বার্ষিক বাজেট এমন ভাবে আমরা প্রদান করতে সক্ষম ইসলামের আলোকে যে আলহামদুলিল্লাহ পুঁজিবাদী এবং সমাজবাদী অর্থ ব্যবস্থার তুলনায় ইসলামী অর্থ ব্যবস্থার জাতীয় বাজেট 1000 গুণের শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও, বছরের পর বছর শেষ হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত ধ্বংস করে দিবে, অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোন দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না। তারা যে পারবে না, আমরা যে পারবো, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, এটাই আমার সর্বশেষ দৃষ্টান্ত। সেটা হলো, দেখেন আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি? ব্যাংকিং ব্যবস্থা। আজকের দুনিয়াতে কোন প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে? আপনারা জানেন, কোন মাদ্রাসা পরিচালিত হয়, কোন এতিমখানা, কোন স্কুল, কোন কলেজ, কোন সংস্থা, কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন এনজিও, কোনো কিছুই কি ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে? চলতে পারে না। তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা রুট হলো, অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা। আচ্ছা, এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি 5টা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি, আধুনিক যুগে ব্যাংকিং কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম, তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই, এত বড় রাষ্ট্র আছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দু
ইন্ডিয়া, ভারত, এত বড় রাষ্ট্র আছে, গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না। এত বড় রাষ্ট্র আছে চায়না, পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র, এত বড় 100 কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না। আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো। এত কিছু তোমরা করতে পারো, তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক কায়েম করে দেখাও, যেই ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠকের কোন নীতির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা। পারবে না। সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ, 200 কোটি খ্রিস্টান, পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলো, গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে জিম্মি। তোমরা দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক। পারবে না। ইহুদিরা সারা দুনিয়ার অর্থনীতিকে কুক্ষিগত করে দুনিয়ার মানুষের উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করতে পারবা, মানুষকে খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবা। আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও। এই চ্যালেঞ্জ করার পরে কি হবে? কি হবে? জবাব আগাম দিয়ে যাই। মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, শুধু যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দী কেটে যাবে। আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা জাতির মধ্যে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, হবেও না। যদি একই প্রশ্ন ইসলামকে করো, ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব, ইসলাম ধর্মের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে, এটা আমাদের নতুন করে বলার দরকার নাই। বিগত প্রায় 70 বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয়, শুধুমাত্র ইসলামী দেশে নয়, শুধু মুসলিম বিশ্বে নয়, বরং ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনীতির নিরাপত্তা কায়েম করে চলেছে। খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার, এত জুলুম পরিচালিত হয়েছে, সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে। এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই, আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া বলো, চায়না বলো, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়। এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে? বলেন, আরে ভাই, শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না সব ধর্মাবলম্বীদের চলে? হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি, আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি। আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই, হিন্দুদেরকেও একইভাবে দেই, বৌদ্ধদেরকেও একইভাবে দেই, খ্রিস্টানদেরকেও একইভাবে দেই, ইহুদিদেরকেও একইভাবে দেই। এবং সারা দুনিয়াতে আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধসে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ। আলহামদুলিল্লাহ, এইরকম 4টা দৃষ্টান্ত দিলাম। অর্থনীতির ক্ষেত্রে দিলাম 2টা, রাজনীতির ক্ষেত্রে দিলাম 2টা, এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না। আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয়, বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে। এই যে গত 15 দিন হয় নাই, 14 দিন হয়েছে, আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ
বুকে হাত দিয়ে বলতে পারি 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। 30 জনের মতো মন্ত্রী পরিষদ, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই দেওবন্দি আলেম, এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে। এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য। একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মোল্লা, শুরুতে মোল্লা, শেষে মুতলা। আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না। কেমন মোল্লা? আরে পরহেজগার মোল্লা। এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর অভ্যর্থনা জানিয়ে নিজেকে ধন্য মনে করতে পারে। মুহতারাম হাজিরিন, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত। 40 বছর ধরে যে রাষ্ট্রের যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র, এবং এই সাধারণ এই বন্দুক মার্কা অস্ত্র না, অত্যাধুনিক অস্ত্র। যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে, যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা ন্যাটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে, এই ধরনের ভারী অস্ত্র 2-4 লক্ষ না, বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে। অথচ গত 4 বছরে কোন একটা ডাকাতির ঘটনা নাই, কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই। রাত 2টোর সময় আমরা পাহাড়ি পথে 500 কিলোমিটার পথ চলেছি। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। কেউ রাতে 2টার সময় এসে তোমার বুকে পিস্তল ঠেকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও, কল্পনাও করা যায় না। কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে, চিন্তাও করা যায় না। কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে, ছিনতাই করবে, চিন্তাও করা যায় না। জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ, দেশের শীর্ষ আলেমে দ্বীন এবং প্রধান বিচারপতি, তার বড় বড় আরবি কিতাব আছে, কিভাবে কাজা পরিচালিত হয়। ওলামায়ে কেরাম এই সমস্ত আমাদের কিতাবগুলো এনে আপনারা দারুল ইফতায় পড়ান। শুধু মুফতি তৈরি করেন না, কাজী তৈরি করেন। ওই ইমারতে ইসলামিয়া এখন শুধু দারুল ইফতা নাই, সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা ওয়াল কাজা। এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় 2 বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয়। এবং এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কায়েম করেছে, আমেরিকা, ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 4 বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে, এইরকম অস্ত্রের ঝনঝনানির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে, পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না। কিভাবে করলো এই কাজ? আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম, মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শাইখুল হাদিস তিনি, তাকে জিজ্ঞাসা করলাম কেমনে এটা করছেন? তারা বলেন যে একটাই, আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি, যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায়, মামলা দায়ের করে, মামলা দায়ের করতে দেরি, তার বিচার কার্য শুরু হতে দেরি নাই। নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা আইন সে দেশের, যে কোনো মামলা দায়ের হওয়ার 2 সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে। কয় সপ্তাহ? যাও তোমরা তোমাদের, আমি তো আমার দেশের ভুক্তভোগী, 47টা 48টা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছি। এক একটা মামলার জামিন করাইতেই লাগে 3 বছর। এরপরে তো এই মামলা যে কত বছর ধরে চলবে আল্লাহ মালুম। সেখানে অনলি অন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না 2 সপ্তাহের মধ্যে এটার রায় দেওয়া সম্ভব না, তখন আদালতকে, নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে, দরখাস্ত দিতে হবে যে আমি 2 সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত, আমাকে আরো 1 সপ্তাহ সময় বৃদ্ধি করে দেয়া হোক। উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেওয়া হয়, নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে। অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী, মুদ্দাই এবং মুদ্দা আলাই 2 পক্ষ আসে, কাজী বিচারক নিজে সাক্ষীর কাছ থেকে জিজ্ঞাসা করবেন, জেরা করবেন নিজে,
এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই, ব্যারিস্টার ভাড়া করার কোনো দরকার নাই। আমি জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্টভাবে শেখ আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহর কাছে যে যদি কেউ উকিল রাখতে চায়, বলে যে সেই অপশন আছে, সেই অপশন আছে। যদি কেউ নিজের মামলা পরিচালনা করতে অক্ষম হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে। আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি, কিভাবে বিচার হচ্ছে? তিনি বললেন যে মোর দ্যান 50%, অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায়। এই সেই বিচার ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এইরকম প্রাণঘাতী অস্ত্র থাকা সত্ত্বেও এই অস্ত্র তারা জনগণের কাছ থেকে কেড়ে নেয় না, আবার এই অস্ত্রের কোনো অপব্যবহার নাই। রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা কায়েম হয়েছে। 4 বছরে এই যে পশ্চিমা মিডিয়া এত হাউকাউ করে, এত চিল্লাচিল্লি করে, কিন্তু এমন কোন নিউজ ছাপাতে পারে নাই যে আফগানিস্তানের অমুক প্রদেশে, ইমারতে ইসলামিয়ার অমুক প্রদেশে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুক জায়গায় সন্ত্রাসী 2 গ্রুপের মারামারিতে 3 জন মানুষ মারা গেছে, অথবা কোন রাজনৈতিক দলের আন্তদলীয় কোন দলে 120 জন মানুষ মারা গিয়েছে। এই সমস্ত কোনো কাহিনী সেই দেশে না। কারণ আল কোরআনের বিচার ব্যবস্থা, এই বিচার শুধু মুসলমানদের জন্য না, এই বিচার যেমন মুসলমানদের জন্য একইভাবে অন্যান্য সংখ্যালঘুরাও যে কেউ এসে প্রধান বিচারালয়ে বিচার চাইতে পারে, 2 সপ্তাহের মধ্যে তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি বলতে চাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা শুধুমাত্র কিতাবী বিষয় নয়। ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং আজকের পৃথিবীতে এটা জ্বলন্ত একটা প্র্যাকটিক্যাল বিষয়। আখেরি পয়গাম, হে বাংলার নওজওয়ানেরা, হে বাংলার মধ্যে মুজাহিদ শামসুলের বাচ্চারা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 40 বছর যদি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আর পরাশক্তি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁটাপেটা করে বিদায় করে সেখানকার 4 কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র কায়েম করতে পারে, বাংলার মুসলমানেরা, বাংলার তরুণ সমাজ তাদের 100 বছরের স্বপ্নের আল কোরআনের রাজ বাংলার মাটিতে কায়েম করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনা এখানেই শেষ। শুধু একটা কথা বলে যাই, এই যে অন্যান্য ধর্মাবলম্বীরা, আমি যেই 4টা চ্যালেঞ্জের কথা বললাম, আমার বক্তব্য রেকর্ড হয়ে আছে, অসংখ্য অগণিত ভিডিও আছে। আমি জানি এটা আমি এখান থেকে বগুড়া ছাড়ার আগেই অসংখ্য মানুষের কাছে তার অডিও ভিডিও ক্লিপ থাকবে কি থাকবে না। চ্যালেঞ্জ করে গেলাম, আমার এই ভিডিও নিয়ে কেউ আসেন আমাদের কাছে, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসেন, বুকের পাটা থাকলে আসেন। কারো সাহস নাই, হিম্মত নাই, কারণ অন্য কোন ধর্মের কাছে সেই ম্যাটারই নাই। ওই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের ম্যাটেরিয়ালও সেখানে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন শুধু এক ইসলামকে, সুতরাং ইসলামের মধ্যে আধুনিক যুগের সব সমস্যার সমাধান আছে। অন্য ধর্মাবলম্বীদের কাছে যেহেতু তাদের ধর্ম অনুযায়ী এই সকল ব্যবস্থাগুলি নাই, যেহেতু এই জন্য তারা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার সামর্থ্যই রাখে না। একমাত্র ইসলাম যেহেতু ইসলামের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, এই জন্য দুনিয়ার সকল অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি ঈর্ষাকাতর হয়ে তারা একটা ভিন্ন একটা মতবাদ আবিষ্কার করেছে। সেই মতবাদটার নাম হলো এই যে, দেখো, ধর্মে ধর্মে সংঘাত দরকার নাই, কাজেই রাষ্ট্রকে কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নেই। কেন ভাই রাষ্ট্রকে অন্য কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নাই কেন? ধর্ম তো হলো আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, ধর্মের মধ্যেই তো শান্তি নিহিত। তো ধর্মের মধ্যে যদি মানুষের ব্যক্তি, পরিবার, সমাজের শান্তি থাকে, তাহলে ধর্মের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতির শান্তি থাকবে না কেন?
আসল কথা হলো অন্য কোনো ধর্মের কাছে যেহেতু রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বন্দোবস্ত নাই, এই জন্য তারা এই স্লোগান উঠেছে যে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে হবে। কাজেই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কোনো মুসলমানের আবিষ্কৃত মতবাদ নয়, বরং এটা অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র এবং রাজনীতিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্রের হাতিয়ার। এই ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের এই বন্দোবস্ত হিন্দুস্তান থেকে ৭২ সালে বাংলাদেশে আমদানি করা হয়েছিল। ২৪ বিপ্লবের মাধ্যমে হিন্দুস্তানি বন্দোবস্ত আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আর কোনদিন দিল্লির দখলদারিত্ব কায়েম হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে দিল্লির ধর্মনিরপেক্ষ মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আবার কেউ ইসলামকে মাইনাস করে দিল্লির আধিপত্য ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশে কায়েম করতে চায়, রাজপথে আবার যুদ্ধে নামতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াতে বরকত দান, সকলে আল্লাহুম্মা আমিন। বসে যান, এখনই দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন উত্তর জামানের মুরব্বী বশির আল-আবিদিন শাইখুল হাদিস জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা হাফেজ মুফতি ইয়াকুব নাসির দাওয়াত বরকাতুল আলিয়া। বসে যান, দোয়া হবে। আল আমাল বিল খালাতে বসে যান, সবাই বসে যান, হাত দোয়া করবেন। সবাই দুরূদ শরীফ পড়েন, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله